রিটায়ার্ড হয়েছি 2008-এর 31শে জানুয়ারি। আর টিএনস আমি জয়েন করেছি 23শে মার্চ 2008। 2 মাস আমি একটু ভেবেছিলাম কি করব, কি করা উচিত। আশেপাশের লোকজনকে দেখছি রিটায়ার্ড পার্সন লুঙ্গি টুঙ্গি পরে বিকালবেলা একটা জায়গায় বসছেন, আমার ভালো লাগেনি। তো সুকুমারের সঙ্গে এই সময় আবার ও আমাকে এই প্ল্যানটা দেয়। শুধু প্ল্যান দেওয়া নয়, আমাকে মোটিভেট করে এই কাজটা করার জন্য। এর একটা কারণও ছিল। কারণটা হচ্ছে আমি নিজে খুব অসুস্থ ছিলাম, মানে ভাবতে পারবেন না এত বিচ্ছিরিভাবে অসুস্থ ছিলাম। আমাকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য রেগুলার 17টা ট্যাবলেট খেতে হতো। হাই সুগার, হাই প্রেশার, হাই কোলেস্ট্রল, আমার যা কিছু সব হাই হাই। তো আমার ডাক্তার আমাকে বলেছিলেন আপনার একটাও ভালো হবে না, যা যা আছে আপনার সব নিয়ে পড়ে যাবে। এবং ডাক্তারটা যে নয়, ডক্টর শীতল ঘোষ, কোটারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, এশিয়ার দর্শক। ঠিক আছে, একটা সময় উনি আমাকে বললেন আর হচ্ছে না, আপনার 480 সুগার, আপনি এবার ইনসুলিন নেন। তো আমি ইনসুলিন নেব। একটা নতুন জিনিস, মনের ভেতরে একটা কিরকম হচ্ছে, ইনসুলিন প্রত্যেকদিন ইনজেকশন নিতে হবে, একদিন আর দিন ইনজেকশন, ঠিক আছে, মানসিকভাবে তৈরি। এই সময় সুকুমার সিনহা আমার কাছে দেবদূতের মতো হলেন। উনি আমাকে বললেন ঠিক আছে, আপনি ইনসুলিন নেবেনই ঠিক করেছেন, আমি একটা জিনিস আপনাকে দিচ্ছি, আপনি 1 মাস ইউজ করুন, তারপর যদি ইনসুলিন নিতে হয় নেবেন। তো ঠিক আছে, 1 মাস আমি জিপনিমা খেলাম। খেয়ে দিয়ে দেখলাম যে ওটা 240-এ চলে এসছে। ওষুধ কিন্তু আমি বন্ধ করিনি, কারণ আমি এসব বিশ্বাস করতাম না। তো আজকে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই যে আমার জীবনে দেবদূত হয়ে এসেছিলেন মিস্টার সুকুমার সিনহা। আজকে যিনি ব্রোঞ্জ নয়, সিলভার লায়ন, এবং আমাদের টিমের গর্ব যে আমরা ডাইরেক্টলি একজন সিলভার লায়নকে পেয়েছি। অবশ্যই আমি এই স্যার আপনার। তো কিভাবে এই স্যার হলো, প্রথম জিনিসটাকে বুঝলাম না, জিনিসটাকে কিচ্ছু বুঝলাম না। যেখানেই রুগী সেখানেই ছুটে চলে যেতাম। আমার বেশ মনে আছে, আফটার রিটায়ারমেন্টের মানে মার্চেই আমি এক ভদ্রলোকের খুব পায়ে ব্যথা, তার বাড়িতে চলে গেছিলাম। দেখেছিলেন পাটা চেয়ারে বসে, এই পাটায় ব্যথা। আমি মাটিতে বসে তার পাটাকে টিপতে আরম্ভ করলাম, তার ব্যথাটা কমানোর জন্য। কারণ কি না, আমার কোনো আইডিয়া নেই টিএনস এর কিভাবে কি করতে হবে, হোয়াট ইজ টিএনস, টিএনস এর কাজটা কি। আজকে খুব হাসি হয় যখন মনে হয় প্রথম দিকে আমি একজন মানে জুতো বিক্রি করেন, জুতোর দোকানের মালিক, তার পাও টিপেছিলাম। আমি কিন্তু 2 মাস আগে গিয়ে যেটা অবস্থা ছিল ছেড়ে দিই, এনজয়েবল। আমি যে কাজটা করেছি এনজয় করে করেছি, আনন্দ করে করেছি, কারণ এটা ভীষণ টাফ কাজ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই কাজের মধ্যে থেকে আপনাদের আনন্দ খুঁজে নিতে হবে, কাজের মধ্যে থেকে আনন্দ খুঁজে নিতে হবে। আর প্রত্যেক মুহূর্তে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। শুধু মাথায় বসিয়ে নিতে হবে আমি হার না মানা পর্যন্ত আমি হারবো না। আমি কখন হারবো? যখন আমি নিজে মেনে নিলাম যে আমি হেরে গেছি। অর্থাৎ আমাকে এখান থেকে বাইরে কেউ সরাতে পারবে না আমার ইচ্ছা দিন, আমার ইচ্ছা ছাড়া।
আমি সরে যাব আমার ইচ্ছাতে। কুস্তি দেখেন তো, রেস্টলিং, তো রেস্টলিং কি হয়, একজন পড়ে গেছে, তাকে চেপে ধরা হয়েছে এবং রেফারি গুনছে 1 2 3 4 10 পর্যন্ত গুনবে। 10-এর মধ্যে সে পার্টি খেয়ে গেলে সে কিন্তু হারেনি। 10-এর মধ্যে সে যদি উঠে পড়ে সে হারেনি। তো আমার ওইটা মনে হয়েছিল যে হারটা কিন্তু আমার কাছে। একটা লোক আমাকে না বললো, আপনাদের নিশ্চয়ই বলবেন, পুরোনোদের কথা বলছি, নতুনরা শুনবেন কি কাজ কিভাবে করতে হয়। অ্যাটলিস্ট আমাদের অ্যাডভাইস তো পাবেন, আমরা যে ভুলগুলো করেছি সেগুলো আর করতে হবে না। তো যেটা বলছিলাম যে আজকের দিনে আমরা প্রচুর প্রোগ্রাম করছি, পুরোনোদের বলছি, কেউ আমাকে হ্যাঁ বলছে, কেউ না বলছে, এবং নাই সংখ্যাটা বেশি। আমি যদি 100 জনকে এটা শেয়ার করি তখন 90 জনই হয়তো আমাকে না বলেছে। 90 জন করে, আমি একজনের কথা জানি, তাকে 100 জনই না বলেছিল। সে 1000টা প্রোগ্রাম করেছিল, 1000টাই না। মিস্টার লুইস আজকের দিনের সবচেয়ে বেশি ইনকাম করে টিএমসিকে, মাসে 2 কোটি টাকা। তো লুইসের জন্য একটা হাততালি চাই। লুইস কলকাতায় এসেছিলেন, 50 জনকে নিয়ে ট্রেনিং দিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল সেই ট্রেনিং নিতে ক্যালকাটা হোটেলে। উনি বলছিলেন, ওনার লাইফটা উনি শেয়ার করছিলেন, যে আমি কলেজে পড়ছিলাম, বাবার বাড়িটা আগুন লেগে ধ্বংস হয়ে গেছে, একদম রাস্তায় বসে আছি। এই অবস্থায় একজন বন্ধু ইন্দোনেশিয়ার দ্বীপ, কতগুলো অন্য একটা দ্বীপ থেকে তিনি এসছেন যে কিছু শেয়ার করবেন। তো বলছি কি ব্যাপারে, না আমি তোমার কাছে গিয়ে বলবো। ঠিক আছে, তো কাছে এসে টিএনসি এর বিজনেসটা করেছেন। তো যেদিন ও প্রোগ্রামটা করছে, স্টেজের একদম সামনে চলেছে। আপনারা যারা নাটক করেন তারা জানবেন, জনার দিকে যখন কোনো কাজ করতে হয় তখন স্টেজের সামনে চলে আসতে থাকে। সেটা আমার মনের কথা, অর্থাৎ আমার মনের কথা আমি শেয়ার করছি, আপনারা শুনতে পাচ্ছেন। পিছনে ক্যারেক্টারগুলোও আছে, ধরে নেওয়া হয় নাটকের ভাষায় যে তারা এটা শুনছেন। উনি সামনে চলে এলেন, চলে এসে বললেন যে আমি ভাবছি কখন পালিয়ে যাবে। তো আমি বললাম তোমার হয়ে গেছে? বলছে হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে খবর দেবো, ফোনে খবর দিলে তুমি আসবে। তারপর ওই সামনে এসে বললেন আমি ঘড়ি খবর দেবো, এসব কি সব ব্যাপার, আমাকে নামাতে এসছে। ঠিক আছে, চলে গেল। 6 মাস বাদে আবার এক বন্ধু বলেছে আমি তোমার ওখানে যাচ্ছি, আমি তোমার সঙ্গে একটু দেখা করবো। ও সঙ্গে সঙ্গে করেছে কি কোনো টিএনসি বিজনেসের ব্যাপারে? তো বন্ধু বলেছেন না। তো সেই বন্ধু এসে প্রথম দিকে টিএনস বলেনি, শেষ দিকে টিএনস বলেছেন, কোম্পানির নাম বলেন। সেই দিন লুইসের কাছাকাছি এক বন্ধু লুইসের বাড়িতে ছিল, তার এই প্ল্যানটা খুব ভালো লেগে যায়। সে বলে যে আমি জয়েন করব, আমার বাড়ি এখান থেকে 10 মিনিট, আপনার যে যে পেপার লাগে আমাকে বলুন, আমি পেপারগুলো এখনই আনছি, আমি এখনই জয়েন করব। চলে গেছে লুইস। এইবার কি হলো, এবার বন্ধু শুধু একটাই কথা বললো, তাহলে ওকে আমি নিয়ে নিচ্ছি, তুমি তো জয়েন করছো না, বোধহয় তোমার ডিসিশন নিতে পারোনি। ও যে লাগানো, ও তো আমার বন্ধু, ও যে তুমি তো এখনো জয়েন করোনি, তুমি কিছু বলোনি কাজটা করবে কিনা। বলছে না আমি কাজটা করবো, আমি এখনই ফর্ম ফিল আপ করবো। তো এই লোকটা এইভাবে জয়েন করেছিল। আজকে সে টপ, মানে পৃথিবীর 1 নম্বরে। আমি জানি না এখন হয়তো চিনার কেউ হয়েছে, আমি তার নামটা জানি না, বলে বলতে পারলাম না, এখনো পর্যন্ত এইটা। তো এই লোকটা বলছে যে আমি 1000টা প্রোগ্রাম করেছিলাম, 1000 জনকে আমি বলেছিলাম, সব জায়গায় না 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 না। তো এই না 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 শুনতে শুনতে আমি নিজে ফেড আপ হয়ে গেছিলাম। আমি আমার সিনিয়রকে বলেছিলাম এই কাজটা আমার দ্বারা হবে না। বললো তুমি আরো কতগুলো মিটিং অ্যাটেন্ড করো। এগুলো আমি শেয়ার করছি এই জন্য, যারা নতুন বা পুরনো আপনাদের জীবনে এটা করবে। আপনারা যখন কাউকে করতে যাবেন, কারণ এখনো সেইভাবে আপনারা গিফট করতে পারেননি। টিএনসি কি কত বড় কোম্পানি,
তাকে আপনারা ভিজুয়ালাইজ করতে পারেনি, সেটাকে পোর্ট্রেট করতে হবে। আপনি কেউ যদি বলে আমি মুখেতে পিকাসোর একটা ছবি আঁকব, সম্ভব না। আমাকে টেলিফোনে বলে আপনারা একটু বলুন, আমি বলে কি হবে, বেকার আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট। আমি তো আপনাকে বলে যেতে পারবো না কোম্পানিটা কত বড়, তার রেঞ্জ কি, বলে বোঝানো গেলে আমি আপনাকে বোঝাতে পারতাম। বেকার আপনার সময় নষ্ট হয়েছে, আপনার পয়সা নষ্ট হচ্ছে, ফোনটা আপনি করেছেন। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে এই বিজনেসটা আপনার জন্য নয়। এই বিজনেসে একটু সময় দিতে হবে। আর উপার্জন ওই যে বললাম মাসে 2 কোটি, কি এক্সাইটেড লাগছে না? কিন্তু প্রাথমিক অবস্থায় যে ধাক্কাগুলো খাবেন সেই ধাক্কাগুলো কিন্তু হজম করতে হবে। আমার বাড়ির লোকজন বারণ করেছিল, আমার আত্মীয় স্বজন বারণ করেছিল, ইভেন বাড়ির লোক বলেছিল যে কি দরকার এই বুড়ো বয়সে। আমি কিন্তু নিজেকে বুড়ো বলতে ভালোবাসি না, আমার তো মনে হয় ইয়াং। বয়সটা একটা সংখ্যা, নাথিং এলস। বয়সটা মনের ভিতরে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে অতিক্রম করা। আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আস্তে 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 কে জানি কেন চোখের সামনে ভাসছে এই কদিন ধরে। আমি সুন্দরবনে যাচ্ছি প্রোগ্রামে, আমি ডিভাইড করলাম একটা জায়গা থেকে এক থেকে, এটাই আমার তালিকা। সুন্দরবনে যাচ্ছে একটা প্রোগ্রামে, তো বাসে বসে আছি, বাঁধের ওপর দিয়ে বাস যাচ্ছে, দুদিকে খাল, এবড়ো খেবড়ো রাস্তা, বাস দুলছে নৌকোর মতো। 6 ঘন্টা বসে আছি, 6 আওয়ার্স। এবার বাথরুম টাথরুম কিছু নেই, এই প্রথম ফেস করলাম। আমাকে মাঠ দেখিয়ে দেওয়া হলো পরের দিন, তো সম্ভব নয় আমার পক্ষে। তো বাজারের ভেতরে একটা কল আছে, ওখানে একটা বাথরুম আছে। তো বাজারের মধ্যে ওই কলেতে স্নান করেছি, ওই বাথরুম ইউজ করেছি, এবং রাত্রে যে বাড়িতে শুতে দিয়েছিল ওখানকার নিয়ম তো বেড়ার মাটির বাড়ি, তো দরজা কিন্তু বন্ধ করে না। ভয় পেয়েছে, রাত্রির বেলা ঘরে রয়েছি, দরজার বন্ধ নেই, জানলা বন্ধ নেই। বাঘও বেড়াতে বেরোতে পারে না, ওদের নিয়ম হচ্ছে বাঘ একজনকেই নেয়। তো এই বাড়ি তো তার বাধা দিতে পারবে না, ও যাকে পছন্দ তাকে নিয়ে চলে যাবে। ওই জন্য ওখানকার সিস্টেম হচ্ছে দক্ষিণের জন্য সবকিছু খোলা হবে। তো বিশ্বাস করুন সেটা আমি ঘুমাইনি। কোথায় এলাম, কি কাজ করতে এলাম, এটার নাম কি আছে। এরকম নানা রকম এক্সপিরিয়েন্স পরে শেয়ার করা যাবে। আমি যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে 1000টার পরও সে কিন্তু এই কাজটা করেছে এবং করে আজকে সাকসেসফুল হয়েছে। তো এই চোখ থেকে না গুলোকে আমি এটা ভাববেন পার্ট অফ বিজ্ঞান। আপনি প্রত্যেক দিনই দুর্দান্ত ভাবে ব্যাট করলেন, এটা হয় না। একদিন হয়তো ফার্স্ট বলটাই এমন হলো যে আপনার মিডল স্টাম্প ছিটকে দিতে পারে, ঠিক আছে, খেলার অঙ্গ। তো আপনাকে মানতে হবে যে যে খেলার সেই অঙ্গ, যে খেলার যে নিয়ম, সেই নিয়মে আপনাকে খেলতে হবে। তো কি করে এটাকে ওভারকাম করা যায়? ধরুন এখানে ম্যাক্সিমাম কজন লোক দরকার? 4 জন ম্যাক্সিমাম, কিংবা 6 জন, এর কথা। তো 6 জন লোক সারা জীবনে ওই সুকুমারের কথা, যে একটা মরা লোক, মৃতদেহ, তাকে বয়ে নিয়ে যাচ্ছে 4 জন। তো একজন মৃত ব্যক্তি যদি 4 জন লোককে জোগাড় করতে পারে, আমরা জীবিত না মৃত? আমরা পারবো না 4 জন লোককে জোগাড় করতে। একটা জিনিস যার দরকার সেই কাজটা করবে, যার দরকার নেই এই কাজটা করবে না। ওই একদিন বলছিল, অলোক বলছিল যে আমার একদম সময় নেই,
আমি কাজটা করবো। আমার কোনো টাকা পয়সা নেই, ইনভেস্টমেন্ট করতে হবে না, যদিও ইনভেস্টমেন্ট খুব বেশি করতে হয় না, করবো না। আর কাউকে আমি এই কথাগুলো শেয়ার করবো না। এই লোকটাকে দিয়ে কাজটা হবে। আপনার ব্যাগের ভেতর বয়ামের মধ্যে লজেন্স আছে, আপনি ট্রেনে ঢুকেছেন, এমাথা থেকে ওমাথায় চলে গেলেন, পরের কারণে চলে গেলেন, তারপরের কারণে চলে গেলেন, আপনার কি লজেন্স বিক্রি হবে? কি করতে হবে? বার করে বলতে হবে, নাড়াতে হবে, তাহলে একটা দুটো বিক্রি হবে, ঠিক তাই না? তো এখানেও আপনাকে দায়ী করতে হবে, শেয়ার করতে হবে। এবার যার দরকার হবে সে করবে, রাম না করে শ্যাম করবে, শ্যাম না করে যদু করবে, যদু না করে মধু করবে, কেউ তো করবে। এটাকে মাথায় রাখবেন। আপনার ধৈর্যের পরীক্ষা, বিরাট ধৈর্য চাই। আমাকে দেখে বুঝতেই পারছেন পরপর ধাপগুলো, আমি নিজে মানে আমার নিজের আজকে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। গত সপ্তাহে আসতে পারিনি, গত সপ্তাহে খবরটা পেয়েছিলাম, তো আজকে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, বিরাট স্বপ্নের মধ্যে রয়েছি। এখনো বোধহয় স্বপ্নটাই দেখছি, আমি ঘুমিয়ে আছি। তো বন্ধু, একটাই কথা, সেটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, কোনোদিন হার মানবেন না। আপনার সাফল্য সাফল্য তো দুপদ। আমি যখন ট্রেলার বদলে গেছিলাম, ট্রেলারে যখন উঠছি 14 কিলোমিটার উঠতে হয় একদম খাড়াই, এবং অদ্ভুত জিনিস, এটা এইভাবে এরকম ভাবে ওপরটা কিছু দেখা যায় না, তো উঠছি। প্রাথমিক 8 ঘন্টা হেঁটেছি, হাঁটার পর মনে হচ্ছে যে একটু ক্লান্ত লাগবে। এইবার উপর থেকে যারা নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞেস করছি, দাদা আর কতটুকু? বলছে এই তো সামান্য, সামনেই কর, একটু নিয়ে যান। কেউ বলেনি যে এখান থেকে 14 কিলোমিটার দূর, অনেক কষ্ট হবে, অনেক এ হবে, কিছু নয়। আমিও আপনাকে বলবো সামনে, শুধু মনটাকে শক্ত করুন, মনে দৃঢ়তা আনুন, যেটা আমাকে করতেই হবে এবং আমি করবই, আমার জন্য, আমার পরিবারের জন্য, এবং আমি যাদের ভালোবাসি তাদের জন্য। That's all. Thank you.